পহেলা বৈশাখকে সম্প্রীতির প্রতীক উল্লেখ করে দলমত নির্বিশেষে সবাইকে উদযাপনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বলেন, গৌতম বুদ্ধের অহিংস সাম্যের বাণী অনুসরণ করে শান্তি ফিরুক দেশ বিদেশে। বৌদ্ধবিহারে সম্প্রীতি ভবন উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে প্রস্তুত সেনাবাহিনী। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। প্রার্থনা হল। রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবন উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উপবিহারাধ্যক্ষদ্বয় দেশবাসীকে আগাম বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, পহেলা বৈশাখ বাঙালির সম্প্রীতির নিদর্শন। তাই দলমত নির্বিশেষে সবাইকে বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। ধর্ম রীতিনীতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য। এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড় ও সমতলের বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী সব মিলিয়ে এদেশের মানুষের বিচিত্র ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য। আগামীকাল পহেলা বৈশাখ আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক। প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী আগামীকালকে উদযাপন করব। আমরা সবাই সার্বজনীন এই উৎসবে অংশ নেব। সবাইকে বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, মতের ভিন্নতা থাকলেও পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ বজায় রাখা উচিত। আমরা শান্তির দেশ চাই, শৃঙ্খলার দেশ চাই। আমরা এখানে হানাহানি, বিদ্বেষ চাই না। সবার সমস্ত বিভিন্ন মত থাকতে পারে, কিন্তু অবশেষে আমরা সবাইকে যেন শ্রদ্ধা করি। আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের সম্প্রতি ভবন বাংলাদেশের সম্প্রীতি ও মানবতার ঐতিহ্যকে ধারণ করে জাতীয় ও আন্তর্জাতিকভাবে গৌরবময় ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সবার। আমাদের এই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের বহাল রাখতে হবে। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।